শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর আমিও এখন ভালো আছি। আর এখন বাজে প্রায় সকাল ওই 9টা 9:30 হবে। আর আজকে হলো জন্মাষ্টমীর পরের দিন, মানে আজকের দিনে নন্দ উৎসব পালন হয়। তো আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এই যে কীর্তনিয়ার যে দলটা আছে, মানে কাকুরা সবাই মিলে নন্দ উৎসবের জন্য কীর্তন করে এরকমভাবে তুলসী মন্দিরের কাছে দই হলুদ এই সকল দিয়ে মানে একটু পুজো করে দিয়ে যান আর কি। তো এই দুধ মানে দই আর হলুদ দিয়ে যেটা হয় সেটা নন্দ উৎসব হিসাবেই পালন করা হয়। আর এটা মাথায় প্রত্যেকে দিলে মানে খুব ভালো, শান্তি জলের মতোই কাজ করে। তো যাই হোক, এখানে হয়ে গেল। আমি একটু দেরিতে ভিডিওটা শুরু করলাম, আমি ছিলাম না আসলে। তো এখানে চাল আলু মানে সিদ্ধে দেওয়া হয়। তো অন্যবারে মুড়ি দেওয়া হয়, কিন্তু এবারে মুড়ি নেবেন না, কেননা বৃষ্টি হচ্ছে খুব, মুড়িগুলো সব নষ্ট হয়ে যাবে সেই জন্য। তো এখানে ওনারা ওনাদের কাজ করে চলে গেলেন। মায়ের পর এখানে দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে দেবে তুলসী মন্দিরে, কেননা এটা তো পায়ে লাগা ঠিক না, পাপ হবে। আর আমার ছেলেটার মাথায় একটু ওই দই হলুদের জলটা ছুঁয়ে দিল, মানে এটা দিলে ভালো, মানে সবার জন্যই খুব উপকার, যেহেতু ঠাকুরের জল সবার সব ক্ষেত্রে ভালো। তো যাই হোক, এবার রান্নাবান্না শুরু করছি। আর রান্নাবান্নাতে আজকে আছে এই যে মাছ নিয়ে এসেছেন বাবা, তো মাছের আজকে সর্ষে ঝাল বানাবো। জানি না কালো সর্ষে দিয়ে সর্ষে ঝাল বানালে না তিতো হয়ে যায়। আমি মানে কম ভেজেও দেখেছি, ভেজেও দেখেছি, মানে আমি অনেকভাবেই রান্না করার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে তিতো হয়, আবার কখনো হয় না। তবে আমি এভাবে যদি রান্না করি সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে, তাহলে কিন্তু তিতোটা হয় না, যেভাবেই রান্না করি না কেন। আর এখানে 2টো টমেটো দিয়েছি পাকা দেখে। আর এই সর্ষে ঝালে না একটু টমেটো আর কাঁচা লঙ্কাটা বেশি করে দিতে হবে, তবেই ভালো লাগে। আর অল্প পরিমাণে 1 চামচের মতো চিনি, তাহলে সর্ষের তিতো ঝাঁঝালো ভাবটা আর লঙ্কার ঝাল ভাবটা একটু কম লাগবে, মানে ব্যালেন্সে চলে আসবে। প্রথমে সর্ষেটা দেওয়ার আগে কিন্তু টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। আর অল্প জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি, এই হলো উপকরণ। আর এটা দিয়ে একটু ভাজার পরে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু তিতোটা হয় না। আমি দেখেছি এভাবে রান্না করে, এর আগেও 2বার করলাম, কিন্তু ভালো লাগছিলো খেতে। তো সেভাবে দিয়ে পরে জলটা ফুটে উঠলেই মাছ ভাজাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে সর্ষে ঝাল। আর এটা সত্যিই আর কি খেতে খুব সুন্দর হয়েছিল, মানে এতটাই স্বাদ হয়েছিল, মানে বলার কোনো কথা নেই। এভাবেই ভাবছি এবার থেকে সর্ষে ঝাল বানাবো। আর শুধু কালো সর্ষে ঝাল আমি আর কখনো বানাচ্ছি না বাবা, যা তিতো লাগে, মানে আমার নিজেরই খারাপ লাগে যে এত ভালো করে রান্নাটা করলাম তবুও তিতো হয়ে গেল। আর এই যে এখন বাজে দুপুর 2টো 2:30, হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে, মেঘ নেই, হঠাৎ করেই বৃষ্টি। তো একটাই কারণ যে বৃষ্টি হচ্ছে উঠোনের অর্ধেকটা অংশে, আর অর্ধেকটা অংশ কিন্তু শুকনোই আছে। ভিডিওতে দেখাই যাচ্ছে পুরো, মানে আমরা তো দেখে অবাক। হ্যাঁ, এখন এরকমটা হয়ে থাকে, এখন কেন সবসময়ই হয়। তো কোথাও মেঘ আছে, মেঘ জমলে সেখানেই বৃষ্টি হচ্ছে, আবার তার ওই মানে একটু কাছেই কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, একটা খুবই খারাপ কথা সেটা হলো দুপুরে খাওয়া দাওয়া করার পর যখন আমি শুতে আসবো, তার আগে তো আমার কিছু কাজ থাকে, যে উপরে জামা কাপড়গুলো তুলে দিয়ে আসি, উপরে জানলা দরজাগুলো বন্ধ করে দিয়ে আসি। এসে পর দেখি আমার মাম্মাম এখানে শুবো বলে শুতে এসেছিলো, কিন্তু ও এমনভাবে ঢাকাঢুকি নিয়ে শুয়েছিল যে ওর পুরো, আমি গায়ে হাত দিয়ে দেখি ওর প্রচণ্ড পরিমাণে গা গরম, জ্বর এসে গেছে। এর আগে বলেছিল মা মাথায় ব্যথা করছে, ভাত খেতে চাইছিল না, কিন্তু ওকে বলেছিলাম তুমি 2বার ভাত খেয়ে নাও, তাছাড়া তোমাকে ওষুধ দেওয়া যাবে না, খালি পেটে তো ওষুধ দেওয়া যায় না, প্যারাসিটামল আছে এটা। তো ও যাই হোক একটু অল্প পরিমাণে ভাত খেয়ে বলল মা আমি শুয়ে দিচ্ছি। আমার শুয়ে হয়তো একটু ফোনে কার্টুন দেখবে, গেম দেখবে এই সকল। তো তারপর দেখি এই অবস্থায় এসে, তো যে ও উঠতে চাইছে না, মানে এতটাই গা গরম, পুরো আগুনের ছ্যাঁকা খাচ্ছে এমন অবস্থা। তো এখানে প্যারাসিটামল ছিল 5 ml দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে জ্বর আছে, মাথা ব্যথাও ছিল, আর সেই জন্যই জ্বরটা এসেছিলো, বুঝতে পারিনি আগে থেকে। তো আগে গা গরম ছিল না, এখন এই অবস্থা। তো যাই হোক ওষুধটা খাইয়ে দিলাম, ও এখন রেস্ট নেক, পরে দেখা যাবে। তো এখন সন্ধে হয়ে গেছে। আর মামামের জ্বরটা ওষুধ খাওয়ানোর পর অনেকটাই কম, মানে ঘুম থেকে উঠেছে বিছানা থেকে। এখন বাজে প্রায় 8টা 8:30 মতো হবে। তো মামাম এইমাত্রই মানে বিছানা থেকে উঠলেও উঠতে পারছে না। জ্বরটা নেই যদিও, চলে গেছে, আসলে ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেছে, কিন্তু শরীরটা তো একটু মানে খারাপ থাকবেই। তো এখানে রান্নাঘরে ও চলে এসছে, বলছে বাবাকে বলেছে যে চিকেন রোল খাবে, তো বাবা ওর জন্য চিকেন রোল নিয়ে আসবেন হাটতলা থেকে। আর এখানে আমাকে একটা থালা দিল, রুটিগুলো আমি রাখবো সেই জন্য।
বলছি তুমি বেশি ঘোরাঘুরি করো না, মানে শুয়ে থাকো বা বসে থাকো। তো সেই বলে না, মানে মানুষের কিছু শরীর খারাপ হলে তখন ভালো লাগে না, কি করবে খুঁজে পাচ্ছে না। আর এদিকে আমি রুটিগুলো করতে করতে দেখো একবার করে কারেন্ট যাচ্ছে, একবার করে আসছে। আর এটা কিন্তু বারান্দাতে যে লাইটটা জ্বলছে সেই লাইটের ছটাতেই আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর একবার করে কারেন্টটা আসছে তখন পুরো আলো হয়ে যাচ্ছে ঘরটা। রান্নাঘরটাতে যেহেতু ইনভার্টারের কানেকশান, মানে কানেক্ট করা নেই আর কি, মানে পুরো ঘরেই করা আছে, রান্নাঘর আর বাথরুমটা নতুন হয়েছে, সেই জন্য ইনভার্টারে মানে তারটা জয়েন্ট করা হয়নি, আর করার প্রয়োজনও নেই। কেননা ইনভার্টার যদি সব জায়গাতেই দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীকালে যখন রাত্রে কারেন্ট থাকবে না তখন কিন্তু ফ্যান চলবে না, আর ঘুমোতে খুব সমস্যা হবে, যেহেতু মানুষ অভ্যাসের দাস। আর আমার ছেলেটার জন্ম থেকেই এই ইনভার্টার, মানে কারেন্ট না থাকলে ইনভার্টারের ফ্যানে অভ্যস্ত, তো রাতে যদি এই ফ্যানটা না ঘোরে তাহলে কিন্তু ঘুমোতে চায় না। তো সেই জন্য এটা এইভাবেই চালিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই যে কারেন্টটা আবার এসছে, আবার চলে যাবে কিন্তু এর পরেই দেখতে পাবে ভিডিওতে সবাই। আর আমি বেলে দিই, মা রুটিগুলো সেঁকে নেয়, সবাই জানে সেটা। আর যারা নতুন ভিডিও দেখছে তারা হয়তো জানে না যে দুজন মিলে কেন করছে। আসলে দুজন মিলে রুটি বানালে না তাড়াতাড়ি হয়ে যায়। আবার মা বলে যে দুজন, মানে আমি যদি বেলে দিই মা সেঁকে নেয় তাহলে তাড়াতাড়ি হয়, প্লাস রুটিগুলো নাকি ভালো হয়। মা একা একা করতে গেলে নাকি তাড়াহুড়োর মধ্যে রুটিগুলো ভালো হয় না, মানে মোটা পাতলা এরকম হয়ে যায়। সত্যিই তাই হয়ে যায়, একা একা তাড়াহুড়োর মধ্যে হয় না। তবে যে যে যেমনভাবে করতে পারে আর কি, ওটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দুজন মিলে করলে হাতে হাতে ভালো হয়। তো এখন মামামের জ্বর অনেকটাই ভালো আছে। আজকে ভিডিওটা এখানে শেষ।